ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন পর আমি ব্লগটা করছি, আর গলার অবস্থা দেখে বুঝতেই পারছো শরীরটা ভীষণ খারাপ, মানে ভীষণই খারাপ, এতটাই খারাপ যে আমি কথা বলতেই পারছিলাম না। বাট আজকে একটু ঠিক হয়েছি, আর আজকে যাচ্ছি আমি দিদির বাড়ি। তো মালাদির বাড়ি যাচ্ছি, গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে, আর ওদের ঘর বাড়ির সব তোমাদের দেখাবো, ওখানের পরিবেশটা কীরকম সেটাও তোমাদের বলবো। তো চলো তাহলে যাওয়া যাক। চলে এসেছি, আমি সাইকেল নিয়ে এসেছিলাম। তো সাইকেল নিয়ে এসেছিলাম বলে 2 মিনিট থেকে 3 মিনিট টাইম লেগেছে, মানে একটু কাছেই বাড়ি। আর এই যে এখানে আমার সাইকেলটা, এই হচ্ছে সাইকেল, আমার সাইকেলটা এখানে আছে। তো এই হচ্ছে আমার দিদির বাড়ি। তো পুরো ঘরটা কমপ্লিট হয়ে গেছে, এখন জাস্ট রংটা করা একটু বাকি আছে। আর বাইরেটা এত দারুণ, এত সুন্দর, তোমাদের দেখাচ্ছি, চলো। তো এই হচ্ছে এখানে, আর এইটা হচ্ছে পুদিনা পাতার গাছ। এটা আমরাই দিয়েছিলাম, অল্প একটু দিয়েছিলাম, দেখো কত হয়েছে, দেখো এই যেখানে পুদিনা পাতার গাছ। এখানে হচ্ছে মনসা ঠাকুর আছে, আর এখানে কত বড় হয়েছে দেখো। তোমার হচ্ছে এটা স্থলপত্রের গাছ, আর স্থলপত্রের গাছে কিন্তু অনেক কুঁড়িও এসেছে, ফুলও প্রত্যেক দিন ফোটে। বাট আমার স্থলপত্রের গাছে কুঁড়ি এসেছিলো একটা, আবার সেটা কীরকম হলুদ হয়ে আর ভেঙে পড়ে গেল, দেখে এত খারাপ লাগে। এই যে এইটা কী গাছ আমি জানি না, এই যেখানে সুন্দর গাছ হয়ে আছে, এর কাণ্ডটা কত মোটা দেখো। এটা কী গাছ আমি বলতে পারবো না। আর এটা তো তোমরা সবাই জানো, এটা হচ্ছে মানি প্ল্যান্ট গাছ। এই যে আমাদের হয়ে আছে অনেক, প্রচুর। আর এখানে একটা গেট আছে, এখানে তালা চাবি দেওয়া আছে। এই যে এই গেটটা, আর একটা গেট, এই যে বড় গেটটা, এই বড় গেটটা দিয়ে আর কি সবাই ঢোকে। এই যে এটা হচ্ছে বড় গেট। আর এইদিকে চলো দেখি, এইদিকে কি চাষ করেছে। এইখানে আমাদেরও কিন্তু চাষ করে অনেক, প্রত্যেক বাড়ি কিন্তু তোমাদের দেখায়। এই যে এখানে ধনে গাছ চাষ করেছে, এখনো কিন্তু চারা বের হয়নি। আর এই কল, কত কল দেখো, এখানে একটা কল, এই যে এখানে একটা কল, আর ওখানে পাঁচিল দিয়ে ঘেরা আছে পুরো ঘরটা। দেখলে কত সুন্দর পরিবেশটা। আর স্থলপথের গাছটা কত বড় হয়ে গেছে, আর আমার স্থলপথের গাছটা অল্প একটু ছোট, বাট খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। তো দিদির বাড়ি এসে দেখলাম এখানে রান্না বান্না করছে, তো চলো কি রান্না করছে দেখাচ্ছি। আর এই মালাদির হাতে রান্না জাস্ট অসাম, মানে এত দারুণ খেতে, না না খেলে বিশ্বাস করবে না। এটা হচ্ছে কাতলা, এটা হচ্ছে দই কাতলা হবে। আর কত সহজেই যে রান্না করে না। এই যেখানে দিয়ে দিয়েছে মাছের পিস, আর এই হচ্ছে টক দই। এই টক দই দিয়ে দই কাতলাটা হবে। আর কিভাবে হবে না হবে এখন তোমাদের সব আমি দেখাতে পারছি না, বাট যখন খাবো অবশ্যই তোমাদের টেস্টটা বলবো। দেখো এখানে একটা বাথরুম পায়খানা আছে, আর এখানেও কিন্তু এই যে জল ফেললে কিন্তু সাথে সাথে এখানে চলে যাবে, মানে জলেরও সব ব্যবস্থা এখানে করা আছে। এতটা পরিমাণে ওদের কলের ব্যবস্থা আছে না, তোমরা দেখলে অবাক হয়ে যাবে, এতটাই কল, চারিদিকে কল আর কল। আর এই যে এই রুমটা হচ্ছে আমার দিদির ছেলের পড়ার রুম। এই যে, আর এর হচ্ছে এই যে অঙ্কুর, এই ছোটোবেলার ওর ভাতের ছবি দেখো, এখন বড় হয়ে গেছে। এই যে সে আজকে পরীক্ষা আছে, সে চলে গেছে, তাই আমি এসেছি আর কি, ও বেরিয়ে গেছে, তাই তোমাদের সাথে দেখা করাতে পারিনি। এই যে দেখো এটা হচ্ছে পড়ার রুম। আর এদের বাড়িটা এত দারুণ না, এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে বাসন কোসন সব রাখবে, নিচেও অনেক জিনিস রাখার জায়গা আছে। মানে বাড়িটা কমপ্লিট হয়ে গেলে যা দারুণ দেখতে লাগবে না, প্রচণ্ড ভালো। আর আমার সত্যি কথা বলতে কি, গলার অবস্থা এতটাই খারাপ, আমার কথা বলতে অনেকটাই অসুবিধা হয়ে যাচ্ছে। তো তোমাদের সবাইকে দেখাতে হবে। এই চলো আর একটা রুমে ঢুকছি। এই যে এখানে একটা রুম আছে, এই যে এখানে রুমটা আছে, এইটা ওখানে হচ্ছে ওরা মানে থাকে, এখানেই শুই। আর এই যে বাথরুম ঘর, বাথরুম ঘরটাও দেখাচ্ছি। এদের বাথরুম ঘরের একটা জিনিস ভালো, এই স্টাইলটা এত সুন্দর কিনেছে, পাথরটা এত সুন্দর বসিয়েছে না, সহজে কিন্তু স্লিপ খাবে না।
এত দারুণ। আর এই যে এই কলগুলো থাকে, এই কলগুলোর সত্যি কথা বলতে কি আমার এই কলগুলো ততটা ভালো লাগে না। এইদিকে ঘোরালে গরম জল, এইদিকে ঘোরালে ঠান্ডা জল, এই এত হেরাফেরি আমার মাথা খারাপ হয়ে যায়। আর এই যে আর এই দেখো এইটা যে বলছিলাম এই স্টাইলগুলো এত সুন্দর, এই পাথরগুলো যে লাগিয়েছে না দারুণ। এইরকম ডিজাইন কিন্তু আমি ফার্স্ট এদের বাড়িতেই দেখলাম, আর এর আগে আমি দেখিনি। এদের গিজারও লাগানো আছে। তো চলো এবার যাওয়া যাক। তো দিয়ে দিই, বাড়ি আছে মানে ঘর আছে, এই যে এগুলোও কিন্তু দুটো ঘর আছে, বাথরুম পায়খানা সব করা আছে। এখন কিন্তু রেডিটা হয়নি সেরকম, দেখতে পেয়েছি। এই যে ওইদিকে বাথরুম পায়খানা, ওইদিকে মানে এত কিছু ব্যবস্থা করেছে না, সরি, যখন কমপ্লিট হবে এত দারুণ দেখতে লাগবে তোমাদের, আমি তখন কিন্তু অবশ্যই দেখাবো। এই যে এখানে কিন্তু হনুমান পটি করে গেছে, মানে এদের এই যে খোলা আছে না, এই জন্য হনুমানগুলো মানে অনায়াসেই চলে আসতে পারে। আর দেখেছো তো হনুমানগুলো কি তাণ্ডব করে আমাদের বাড়িতে। তো জলে নিচে চলে আসি, কাতলা হবে। তো কাতলা মাছ ভাজা হয়ে গেছে, আর এই যে এখানে মশলাটা দিদি কষতে যাচ্ছে, একটু বাড়িতে গেছে তাই আমি একটু বসে বসে খোলটা নাড়াচ্ছি। আমার দ্বারাতে এত ভালো রান্না হয় না। উঠে গিয়েছিলাম, আবার ফিরে এসেছি। এখানে দিদি টক দইটা দিয়ে দিয়েছে, এই যে আবার এসে গেছে, আমাকে আবার উঠতে হবে। তো চলো একটু উঠে পড়ি। এই যে এখানে নুন দিয়েছে, ঝালটাও ভালো হয়েছে, আর দেখে কিন্তু দারুণ লাগছে। দিদি রান্না করছে, আমি বসে আছি আর দেখছি, কারণ ওর রান্না কিন্তু দারুণ টেস্ট হয়, খুব সুন্দর খেতে হয়। তো বসে বসে শিখছি আর কি কীভাবে দই কাতলা করতে হয়। আমিও পারি, বাট এতটা সুন্দর নয়, আমারটা খুবই বাজে খেতে হয়। আর দই কাতলা আমি একবার ট্রাই করেছিলাম, সেরকম ভালো হয়নি, পুরো টক হয়ে গেছিলো। টক দই প্রায় 250 আমি দিয়ে দিয়েছিলাম এই রকমই। আর এখানে দিদির দই কাতলাটা হয়ে গেছে, বানিয়েছে যেটা। তো চলো দেখে নিই। এই হচ্ছে দই কাতলা, দেখতে পেয়েছো, দারুণ দেখতে লাগছে, কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আর এর রান্না না পুরো বিয়েবাড়ির রান্না ফেলে খেতে হবে, এত দারুণ খেতে হয়। এর কিন্তু অনেক নামও আছে, মানে এত সুন্দর রান্না করে। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, আর এর টেস্টটাও কিন্তু আশা করছি খুবই সুন্দর হবে। দেখো, জাস্ট দেখো, এত দারুণ লাগছে না, খুব কিন্তু সুন্দর হয়েছে। তো চলো আর দেখাবো না, অনেক দেখিয়েছি দই কাতলাটা। তো দিদির রান্নাটা কমপ্লিট হওয়ার পর আমরা সবাই মিলে চলে গেছিলাম পূজালি মার্কেটে, কিছু দিদির কেনাকাটি ছিল, আর তারপরে গিয়েছিলাম এই যে মিষ্টির দোকানে। আর এখন না নতুন গুড়ের মিষ্টি সব বিক্রি হচ্ছে, এত দারুণ লাগে আমার এই নতুন গুড়ের মিষ্টি খেতে, প্রচণ্ড পরিমাণ টেস্টফুল, এত দারুণ। আমাদের পূজালি মার্কেটে না মিষ্টির টেস্টটা এত দারুণ, এত সুন্দর, এত ভালো লাগে না। আর এখন তো নতুন গুড়ের সময়, তাই এখানে কিন্তু নতুন গুড়ের অনেক রকমের ভ্যারাইটির মিষ্টি তুমি পেয়ে যাবে। আর এই রসগোল্লাগুলো জাস্ট অসাম। আমাদের পূজালির এখানে মিষ্টির যা টেস্ট, আর এই যে দুধে পুলি, আর দুধে পুলি মিষ্টিটাও আমরা কিনেছিলাম। আমরা কিন্তু অনেক রকমের মিষ্টি কিনেছিলাম, আর আজকে আমার মিষ্টি এত খেতে ইচ্ছা করছিল, মিষ্টিগুলো দেখেই মনে হচ্ছে সব কটা নিয়ে বাড়ি চলে যায়। বাট এখান থেকে আমরা অনেক রকমের মিষ্টি কিনেছিলাম, যেরকম এই নতুন গুড়ের রসগোল্লা কিনেছিলাম, দুধে পুলে কিনেছিলাম, আরও একটা নতুন গুড়ের সন্দেশ আর সর ভাজা, এই এতগুলো মিষ্টি আমরা কিনেছিলাম। আর সব কটা কিন্তু খুবই টেস্টফুল ছিল আর খুবই সুন্দর ছিল। তোমরা যদি কোনোদিন পূজালিতে আসো, এই মিষ্টি খেয়ে কিন্তু দেখো, তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। আর সাথে নিয়েছিলাম কিছুটা টক দই। এখন যে গুড়টা হবে না, সেটা কিন্তু খুব ভালো টেস্টফুল হয়। আর এখন যদি তুমি গঙ্গার ধারে মর্নিং ওয়াক করতে যাও, সকালে দেখবে প্রত্যেকটা খেজুর গাছে একটা করে ভাঁড় থাকে, আর এই রসটা বার করা হয়। আর এই খেজুরের রসটা যা সুন্দর টেস্ট, আগের বছর কিন্তু তোমাদের আমি দেখিয়েছিলাম খেজুরের গাছের রসটা, এত দারুণ। আর আমি কিন্তু কিনে বাড়িতেও এনেছিলাম। আর এই খেজুরের রস যদি তুমি সকালে সঙ্গে সঙ্গে খেয়ে নাও, যদি তুমি রেখে দাও, দেখবে 12টা-1টার সময়ের মধ্যে কিন্তু পুরো রসটা পচে যাবে, আর পুরো যে অ্যালকোহলের গন্ধটা তুমি কিন্তু ফিল করতে পারবে। এই রকমই কিন্তু একটা ব্যাপার থাকে। কি দিদির সাথে একটু কেনাকাটি করতে গিয়েছিলাম পূজালিতে, সেখানে গিয়ে কত মিষ্টি কিনলাম তোমরা দেখলে। তারপর একে আমরা পিক করে তুলে নিলাম।
তো একসাথে এখন বাড়ি যাচ্ছি, গিয়ে এখন কিন্তু বাজে 1টা। তো চলো গিয়ে ফ্রেশ হয়ে তারপর খাওয়া দাওয়া হবে। বাড়ি হেঁটে হেঁটে চলে এলাম পূজালে থেকে, জাস্ট 5 থেকে 7 মিনিট, বেশি সময় লাগে না। তো এখন এসে একটু ফ্রেশ হয়ে যাব। আর বাইরে যা ধুলো না, তো চলো এখন ঢুকতে পারবো না। গেটে চাবি দেয়া, চাবিটা দিদি আনছে, গেটে তালা চাবি দেয়া। সে এখন পোজ দিতে ব্যস্ত। তো এই যে এখানে দেখো, দিদি খুলুক তারপরে ঢুকবো। বাবু দেখবে বাবা, এইগুলো দিয়ে আগে ঘাটে যেতাম, এখন কি অবস্থা হয়ে গেছে। তো চলো ঢুকে পড়ি। এখন 1:15 হয়ে গেছে। তো চল এবার ফ্রেশ হয়ে যায়, এখন আমি রাখছি। বাইরে থেকে এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, তো জামাও চেঞ্জ করে নিয়েছি। আর বাইরে কি অবস্থা, আর আজকে রোদ্দুরটাও সেরকম উঠেনি। তো চলো খাবারটা বেড়েছে, খেয়ে নিই একটু। আর কি রান্না করেছি তোমাদের অবশ্যই দেখাবো। এখানে আছে দই কাতলা আছে, আর এই যে এখানে সর্ষে দিয়ে চিংড়ি মাছের ঝাল দিয়েছে। আর এই যে এই হচ্ছে সবজিটা, এইটি কিন্তু রান্না করেছে। আর বেশি কিছু খেতে সত্যি ভালো লাগবে না, কারণ এই দুটো যে আইটেমটা হয়েছে না, খুবই সুন্দর। তো এখানে আমি দই কাতলাটা খাচ্ছি, জাস্ট অসাম হয়েছে, মানে এত সুন্দর টেস্ট হয়েছে, ভিডিও করতে পারছিলাম না, সব খাওয়া হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর দই কাতলাটা তোমাদের না বললে আমার ঠিক হচ্ছে না, এত সুন্দর খেতে হয়েছে না, বিয়ে বাড়ির খাবার ফেলে খেতে হবে, এত টেস্টফুল। তো চলো খেয়ে নিই এখন, আর বেশি বকবো না। দেখো একটা বিড়াল ঢুকে পড়েছে, আমরা শুয়েছিলাম, এই যে বিড়ালটা ঢুকে পড়েছে। দেখো আমরা সবে শুয়েছিলাম, ও এখানে বসে থাকবে, আবার এখান দিয়ে ঢুকবে। এই যেখানে গ্রিল টিরিল সব দেওয়া আছে, তা সত্ত্বেও লাফ কেটে ঠিক ওঠে, বুঝতে গেছে। জাস্ট একটু শুয়েছিলাম, শুয়ে টুয়ে উঠে ভালো করে ফ্রেশ হয়ে নিয়েছি, চুলটো না জেনে নিয়েছি। তো এরপরে আমরা যাব বাড়িতে, এখন দেরি আছে, 7-8টার সময় চলে যাব। আমরা একটু শুয়ে উঠেই দেখছি এখানে দিদি আবার বেগুনি করতে শুরু করে দিয়েছে, তোমাদের দেখাচ্ছি। এখানে বেগুনিটা ভাজতে বসে পড়েছে, আর তারপর কিন্তু চা হবে। দেখো আমার তো বেগুনি ভাজা খেতে এত ভালো লাগে না, খুব দারুণ লাগে। তো এই যে বেগুনি দেখো সুন্দর ভাজা হয়ে গেছে। তো চলো এবার টেস্ট করে দেখি, এখানেও হয়েছে। এই যে এবার টেস্ট করব কীরকম খেতে হয়েছে। আজকে দিদির বাড়ি গিয়ে এতটা পরিমাণে খেয়েছি না, প্রচণ্ড পরিমাণে, ভাবছি জিমে গিয়ে কী অবস্থা হবে। এক তো শরীর খারাপের জন্য আমি জিমেই যেতে পারছি না, আবার এত খাওয়া দাওয়া। তো আবার দেখো এবেলা হবে হচ্ছে খাসির মাংস ঝোল হবে, সেই জন্য আবার রান্না করতে বসে পড়েছে। তো এখন বাজে 6টা বাজে, তো এখন তাড়াতাড়ি রান্না করে নিচ্ছে। আর আমাদের ডিবিসি লাইন জানো কখন বলতে কখন চলে যায়, তাই একটু তাড়াতাড়ি রান্নাটা সেরে নিচ্ছে। এই যে এখানে পড়তে বসেছে আমাদের অঙ্কুর। অঙ্কুর ভালো করে পড়ছিস তো? পরীক্ষা ভালো করে হয়, আর এইটাই কিন্তু লাস্ট পরীক্ষা, ঠিক আছে? যা পড়তে বসেছো আমি তো বুঝতে পারছি। এই যে দেখো হয়ে গেছে, আর মাটনটা যা সুন্দর জুসি, এত দারুণ হয়েছিল না, খেয়ে বেশ ভালো লাগলো। বাট এখন আমি বাড়ি চলে যাবো, এখন 7:30টার মতন বাজে। তো আজকের মতন টাটা। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না।